অগ্নিকাণ্ড রোধে নিরাপত্তা ছাড়পত্র সহ প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা, বনানী ট্র্যাজেডিতে মন্ত্রিসভার শোক। সারা দেশে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁস ঠেকাতে নজরদারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম। শিক্ষার্থীদের মাদক জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর, বিশ্ববিদ্যালয় সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের তাগিদ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 6টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাজিউর রহমান। অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি রোধে উচ্চ ভবনের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের পরিদর্শনের ভিত্তিতে ছাড়পত্র দেয়া, নিয়মিত পরিদর্শন করে প্রতি বছর নবায়নের ব্যবস্থা রাখা সহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। একই সঙ্গে বনানীর এফআর টাওয়ারের আগুনে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার মধ্যে রয়েছে ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে মানা, অন্তত 3 মাস পরপর উঁচু ভবনে ফায়ার সার্ভিসের মহড়া দেয়া, আগুন লাগার পর ধোঁয়া নিয়ন্ত্রণে আরও উন্নত ব্যবস্থা রাখা। শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে 2579 কেন্দ্রে একযোগে শুরু হয় পরীক্ষা। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, প্রশ্নপত্র ছাড়াই এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীক্ষ্ণ নজরদারি রয়েছে বলেও জানান মন্ত্রী। জসিম জুয়েলের রিপোর্ট। নির্দেশনা অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে থেকেই কেন্দ্রে ঢোকে পরীক্ষার্থীরা। কেন্দ্রের বাইরে অভিভাবকদের অপেক্ষা। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট 8টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী 13,51,505 জন। এর মধ্যে 8টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী 11,38,747 জন। প্রশ্ন ফাঁস রোধ ও নকলমুক্ত পরীক্ষার জন্য এবারও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র কেন্দ্র সচিব ছাড়া আর কেউই মোবাইল ফোন ব্যবহার করতে পারছেন না। আর পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ছাড়া কেউই কেন্দ্রের 200 গজের মধ্যে থাকতে পারবে না। সকালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের পরীক্ষার হল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। পরে তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ছাড়াই পরীক্ষা সম্পন্ন হবে বলেও আশা করেন তিনি। গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয়, তারা তীক্ষ্ণ নজরদারি করছেন, যেমন টিএসএসসিতে করেছিলেন, এবারও করছেন। কেউ যদি এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকে, গুজব ছড়ানো, প্রতারণা করা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম গুজবে কান দেবেন না। আমরা বিশ্বাস করি প্রশ্নপত্র ইনশাল্লাহ ফাঁস হবে না। প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশাসনের নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছে অভিভাবকরা। অত্যন্ত প্রশংসনীয় এইবার যে উদ্যোগটা নিচ্ছে এসএসসি থেকে শুরু করে, আমরা আশাবাদী যে প্রশ্ন ফাঁস হবে না। আমার মনে হয় গত এসএসসি পরীক্ষায় যেভাবে কন্ট্রোল করা হয়েছে, তাতে এবারও এরকমই হয়তো ফাঁস না হওয়ার পসিবিলিটি বেশি। আমাদের ছেলেরা যেন শিক্ষার একটা ভালো পরিবেশ পায়, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য তারা ভালো ভালো পদক্ষেপ নেয়। প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমাদের কোনো সংখ্যা নাই। আমাদের যে ছেলেপেলে যারা আছে ওই দিক নিয়ে তারা ভাবেও না কোনোদিন। পরীক্ষা শেষ হবে 11ই মে, আর 12ই মে থেকে 21শে মের মধ্যে শেষ করতে হবে ব্যবহারিক পরীক্ষা। জসিম জুয়েল, 21শে টেলিভিশন, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পাশাপাশি আইন 2010 মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি শিক্ষার্থীদের মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান জানান। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এই আহ্বান জানান। বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। প্রথম সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে রোববার আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন সদ্য গ্র্যাজুয়েশন পাওয়া শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের চিত্র তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাই বাংলাদেশকে এগিয়ে নিতে পারে। বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ। শিক্ষা খাতে বেসরকারি খাতের যে অংশগ্রহণ বেড়েছে, এতে বোঝা যায় শিক্ষা সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষাকে উন্নয়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ভাববার ক্ষেত্রে সকলে বদ্ধপরিকর।
বাংলাদেশের মানুষ মনে করে না, শুধু মনে করে না, বিশ্বাসও করে শেখ হাসিনার হাতে দেশ আর পেছাবে না বাংলাদেশ। এদিকে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সবাইকে মেনে চলার আহ্বান জানান তিনি। শিক্ষার মানকে দিতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার। ক্যাম্পাসে গঠনমূলক পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সুযোগ্য নাগরিক ও আলোকিত মানুষ তৈরি করাই হোক বিশ্ববিদ্যালয়গুলোর ব্রত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক একে আজাদ চৌধুরী। পরে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়। রত্না জামান, 21 টেলিভিশন। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিকেলে স্বাধীনতা পদকে ভূষিত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, চট্টগ্রামের মেয়র আজম নাসির উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। কক্সবাজার কলাতলী হোটেল মোটেল জোনে কয়েকটি বহুতল আবাসিক হোটেলে অগ্নি নির্বাপক ব্যবস্থা সচল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক শাহাদাত হোসেন, ৩৯ আনসার ব্যাটালিয়নের সহকারী প্লাটুন কমান্ডার সুলতান আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় ফায়ার ব্যবস্থাপনা ও সরঞ্জামাদি পরিপূর্ণ না থাকায় সংশ্লিষ্ট হোটেলগুলোকে পৃথকভাবে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। চট্টগ্রামের হাটহাজারীতে সুবিধাবঞ্চিত প্রায় ৩,৫০০ শিশুর জন্মদিন পালন এবং তাদের উপহার দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানে অতিথিরা ব্যতিক্রমধর্মী এই উদ্যোগের প্রশংসা করেন। উপহার পেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা আনন্দ প্রকাশ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানেজার আগস্টিন প্রভঞ্জন হীরা। চট্টগ্রামের কারাগারে বন্দীদের সিলিং ফ্যান ও টিভি সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন এসব সামগ্রী গ্রহণ করেন। এ সময় জেল সুপার কারাবন্দীদের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, পৃষ্ঠপোষকতা পেলে কারাবন্দীরা কারাগার থেকে বের হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে। চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ আয়োজিত ত্যাগ ও সেবা অভিযান। মূলত ধর্মীয় ভ্রাতৃত্ববোধ বজায় রাখার পাশাপাশি কর্মীদের মধ্যে ত্যাগ ও সেবার মনোভাব গড়ে তোলার জন্য সংস্থাটি প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন কারিতাসের চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের মূল সুর তুলে ধরা হয়। শেষ করছে ২১ সংবাদ। তবে যাবার আগে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। অগ্নিকাণ্ড রোধে নিরাপত্তা ছাড়পত্র সহ প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা, বনানী ট্র্যাজেডিতে মন্ত্রিসভার শোক। সারা দেশে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁস ঠেকাতে নজরদারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম। শিক্ষার্থীদের মাদক জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর, বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের তাগিদ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।